আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের সোলার প্যানেল স্থাপন, সোলার প্যানেলের খরচ, মোটামুটি ১ কিলো সোলার প্যানেলে কি খরচ যাবে, কতটুকু আপনার আ পা পাওয়ার আপনি পাবেন, আ এই পাওয়ার দিয়ে বা শক্তি দিয়ে আপনি কি চালাতে পারবেন, ইত্যাদির একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনি পুরো একটা ক্লিয়ার ডিটেইলস পেয়ে যাবেন। তাই সোলার যেহেতু এখন লোডশেডিং, দেশে লোডশেডিং অলরেডি শুরু হচ্ছে বা সামনে গরমকাল আসছে, লোডশেডিং হবেই। এটা ধরে নিতে পারেন যে আমাদের দেশে লোডশেডিংটা থাকবে। তাই আপনার সন্তানের পড়ালেখা, রাত্রে গরমের ঘুম, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনি মোকাবিলা করতে চান তাহলে সোলারের বিকল্প আপাতত নেই। আর বর্তমান সরকারও সোলারের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছে, সুতরাং আশা করি সোলারে অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে। আপনি সোলারটা শুরু করুন। পুরো ভিডিওটা দেখুন। আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাই। আপনার বিদ্যুৎ খরচ যদি কমাতে চান তাহলে সোলার স্থাপন করুন, আপনি কন্টিনিউ বিদ্যুৎ পাবেন। প্রথমে একটু মোটা খরচ হবে, কিন্তু ধীরে ধীরে তার সুফল ভোগ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামনে এপ্রিল, মে, জুন, জুলাই যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মে কিন্তু আপনি যে কষ্টটা পাবেন তা একদিনের কষ্ট কিন্তু আপনারা এই সারা বছরের বিনিয়োগের সমান হবে না। কারণ সন্ধ্যাবেলা ছেলেমেয়েদের পড়াশোনার চাপ, পাশাপাশি কারেন্টের অবস্থা যদি লোডশেডিং হয়, লোডশেডিং যে হবে এটা ধরে রাখেন, কারণ আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতি থাকবেই। সুতরাং এখন প্রস্তুতি নেওয়ার সময়। আমি এখানে 800 ওয়াটের সোলার প্যানেল বসিয়েছি এবং এই 800 ওয়াট থেকে আমি মনে করি যে আমার চাহিদাটা ফিল আপ হবে। আমার রাতের বেলা যে কারেন্টটা দরকার বা দিনে যদি লোডশেডিং হয় তখন যে একটু ঠান্ডা ফ্যানের বাতাস খাবো, এই জন্য এই কষ্টটা। অন্ততপক্ষে বউ বাচ্চারা ভালো থাকুক, সেটাই চাচ্ছি। প্রশ্ন করতে পারেন কেমন খরচ হয়। খরচের মধ্যে অনেক কিছু আছে, যেমন মনে করেন যে প্রথমে আপনি প্যানেল কিনবেন, প্যানেল ওয়াট সিস্টেমে বিক্রি করে। মনে করেন যে 1 ওয়াট আপনি সর্বনিম্ন দামে চাইলে কিন্তু 25 টাকা থেকে একেবারে 55 টাকা 60 টাকাও পাওয়া যায়। কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন, আসলে কাজ সব একই। তো যারা মনে করেন যে ব্র্যান্ড খাবেন, ব্র্যান্ডের চিন্তা করেন, তাহলে তারা পয়সা একটু বেশ দিয়ে কিনবে। আর আপনি যদি ভালো একজন টেকনিশিয়ান বা ইলেকট্রনিক্স মিস্ত্রি বা ভালো একজন যদি আহ, যারা সোলার অভিজ্ঞ তাদেরকে নেন, তাহলে আপনি ঠকবেন না। কাজ করার সময় আপনাকে এই মাথায় এই বিষয়টা রাখতে হবে। তারপর মনে করেন যে প্যানেল, মনে করেন যে আমি কিনছি 45 টাকা পর্যন্ত প্রতি ওয়ার্ডে। তো একটা 200 ওয়ার্ডে 150 ওয়াট প্যানেল, মনে করেন 800 ওয়াট, 800 ওয়াট 45 টাকা হলে আপনি কত টাকা হিসাব করে দেখতে পারেন। পাশাপাশি ব্যাটারিটা হচ্ছে বড় একটা খরচ। ব্যাটারিতে মনে করেন যে এখন একটা 130 সোলার ব্যাটারি 19,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। আপনি চাইলে এসি ব্যাটারিও ইউজ করতে পারেন। সোলারের প্রতি যেটা সোলার সিস্টেমের জন্য সোলার ব্যাটারিটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি থাকি। তো 20,000 হলে দুইটা ব্যাটারির দাম 40,000 টাকা আসে। পাশাপাশি আর 40 থেকে 50,000 টাকা আপনার সোলার প্যানেলে আসবে। এরপরে হচ্ছে অন্যান্য তার আছে, তারপরে মেনটেন্যান্স খরচ বলতে লাগানো জন্য ইলেকট্রিশিয়ানের বিল আছে, অন্যান্য ওয়ারিং আছে। এই বিষয়গুলি সবগুলো মিলে আপনি 800 ওয়াটের মধ্যে আমি মনে করি যে 1,20,000 থেকে 30-এর মধ্যে 1 কিলো হয়ে যাবে আপনার। আর 1 কিলো হলে আপনার বাসায় যদি 5-6টা ফ্যান থাকে, 10-12টা লাইট থাকে, তাহলে এতটুকুই চলে। কমপক্ষে 3-4 ঘন্টা আপনি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা থাকে। আর 3-4 ঘন্টা তো কারেন্ট অফ থাকে না, যদি বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের কোনো ফল না করে। সুতরাং যদি আপনি চিন্তা করেন তাহলে একটা ব্যবস্থা নিতে পারেন সোলার সিস্টেমটা। আহ, এখন মাত্র গরম শুরু হবে, সুতরাং আগেভাগে যদি প্রস্তুতি নেন আমি মনে করি যে আপনি লাভবান হবেন।
আজকে এই পর্যন্ত। ভালো সুস্থ থাকুন। আর বিষয়ে আর কিছু জানার থাকলে আপনি কমেন্টসে আমি চেষ্টা করবো আপনাদের পর্যাপ্ত উত্তর দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।